হাই এভরিওয়ান, আজকে আমি ক্লাস 9 লাইফ সায়েন্সের 3rd চ্যাপ্টারের ধমনী ও শিরার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি। আমাদের দেহে হৃৎপিণ্ড অবিরাম স্পন্দিত হয়ে রক্ত সঞ্চালন করে। এই রক্ত সঞ্চালনে বিশেষভাবে সহায়তা করে ধমনী এবং শিরা নামক রক্তবাহক। ধমনী এবং শিরার পার্থক্যতে প্রথমেই আমরা জানব ধমনী এবং শিরা কি, অর্থাৎ ধমনী এবং শিরার সংজ্ঞা। নাম্বার 1, ধমনী বা আর্টারি। যে সমস্ত রক্তবাহ হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে অধিক অক্সিজেনযুক্ত রক্তকে সমস্ত দেহে ছড়িয়ে দেয় তাদের ধমনী বা আর্টারি বলে। শিরা বা ভেন। যে সমস্ত রক্তবাহ রক্তজালক থেকে উৎপত্তি লাভ করে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে বহন করে হৃৎপিণ্ডে পৌঁছে দেয় তাদের শিরা বলে। নাম্বার 2, উৎপত্তিস্থল। ধমনীর উৎপত্তি হৃৎপিণ্ড থেকে। শিরার উৎপত্তি কৈশিক জালিকা বা রক্তজালক থেকে। নাম্বার 3, মিলনস্থল বা সমাপ্তি। ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে কৈশিক জালিকায় শেষ হয়, সুতরাং ধমনীর মিলনস্থল বা সমাপ্তিস্থল রক্তজালক বা কৈশিক জালিকা বা ক্যাপিলারি। আবার শিরা কৈশিক জালিকা বা রক্তজালক বা ক্যাপিলারিস থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে এসে শেষ হয়, সুতরাং শিরার মিলনস্থল বা সমাপ্তিস্থল হৃৎপিণ্ড। নাম্বার 4, প্রাচীর বা স্তর। ধমনীর প্রাচীর স্থূল বা পুরু ও স্থিতিস্থাপক, অর্থাৎ ধমনীর ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বেশি। শিরার প্রাচীর চিকন বা পাতলা ও অস্থিতিস্থাপক বা কম স্থিতিস্থাপক, অর্থাৎ শিরার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কম। ধমনী ও শিরার 3টে স্তর আছে। সবচেয়ে বাইরের স্তরটিকে বলে টিউনিকা এক্সটার্না, মাঝখানের স্তরটিকে বলে টিউনিকা মিডিয়া এবং সবচেয়ে ভিতরের স্তরটি হল টিউনিকা ইন্টারনা। নাম্বার 5, টিউনিকা মিডিয়া। ধমনী প্রাচীরের অন্তর্গত টিউনিকা মিডিয়া স্তরটি তুলনামূলকভাবে পুরু হয়। শিরা গঠনকারী টিউনিকা মিডিয়া স্তরটি তুলনামূলকভাবে পাতলা বেশি। নাম্বার 6, গহ্বর। ধমনী গহ্বরের ব্যাস ছোট, অর্থাৎ ধমনীর গহ্বর ছোট বা সরু। শিরা গহ্বরের ব্যাস বড়, অর্থাৎ শিরার গহ্বর বড় বা চওড়া। নাম্বার 7, রক্ত সংবহন পথ। ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে নিয়ে যায়। শিরা সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে। নাম্বার 8, কাজ। ধমনীর মাধ্যমে অধিক অক্সিজেনযুক্ত রক্ত বাহিত হয়। এর ব্যতিক্রম আছে, যেমন ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ধমনীর মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে অধিক অক্সিজেনযুক্ত রক্ত বাহিত হয়, কিন্তু ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এটি হলো ব্যতিক্রম। শিরার মাধ্যমে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। এর ব্যতিক্রম আছে, যেমন ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। শিরার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বাহিত হয়, কিন্তু ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেন অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এটি ব্যতিক্রম। নাম্বার 9, কপাটিকা। ধমনীর মধ্যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে না। শিরার মধ্যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে, যাতে রক্ত উল্টো দিকে না যেতে পারে। নাম্বার 10, স্পন্দন। ধমনীর মধ্যে স্পন্দন অনুভূত হয়। হৃৎপিণ্ডের স্পন্দন কবজির উপর রেডিয়াল ধমনীতে অনুভব করা যায়। একে পালস বিট বলে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড প্রতি মিনিটে গড়ে 72 বার স্পন্দিত হয়। শিরার মধ্যে স্পন্দন অনুভূত হয় না। নাম্বার 11, রক্তচাপ। ধমনী গহ্বর সরু হওয়ার কারণে ধমনীর মধ্যে রক্তচাপ
বেশি হয়। শিরার গহ্বর চওড়া বা প্রশস্ত হওয়ার কারণে শিরার মধ্যে রক্তচাপ কম হয়। নাম্বার 12, অবস্থান। ধমনীর অবস্থান সাধারণত পেশির নিচে গভীরে। ব্যতিক্রম কবজি বা রিস্ট, ঘাড় অর্থাৎ নেক, গোড়ালি অর্থাৎ অ্যাঙ্কল প্রভৃতি স্থানে ধমনী ত্বকের নিচে থাকে এবং এই ধমনীগুলির সাহায্যে, বিশেষ করে কবজির ওপর অবস্থিত রেডিয়াল ধমনীর সাহায্যে খুব ভালোভাবে হৃৎস্পন্দন অনুভব করা যায়। শিরার অবস্থান ত্বকের নিচে। নাম্বার 13, রক্তের বেগ। উচ্চ রক্তচাপের জন্য এবং কপাটিকা না থাকার জন্য ধমনীর মধ্যে দিয়ে রক্ত বেগে দ্রুত গতিতে ঝাঁকুনি অর্থাৎ জার্ক দিয়ে প্রবাহিত হয়। শিরাতে রক্তচাপ কম থাকে বলে শিরার মধ্যে দিয়ে রক্ত নিরবচ্ছিন্নভাবে ধীর বা মন্থর গতিতে প্রবাহিত হয়। নাম্বার 14, রক্তক্ষরণ। ধমনী কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয়। শিরা কেটে গেলে গলগল করে রক্ত বের হয়। নাম্বার 15, রক্তের রং। ধমনীর রক্ত সাধারণত উজ্জ্বল লাল রঙের হয় কারণ এটি অক্সিজেন সমৃদ্ধ থাকে। শিরার রক্ত গাঢ় লাল বা কালচে রঙের হয় কারণ এটি অক্সিজেন ঘাটতিযুক্ত হয়। নাম্বার 16, মৃত্যুর পরে ধমনীতে কোনো রক্ত থাকে না, ধমনী রক্তশূন্য হয়ে যায়। মৃত্যুর পরে শিরাতে রক্ত থেকে যায়। নাম্বার 17, ব্যাধি। ধমনীতে এনজাইনা পেক্টোরিস, এথেরোস্ক্লেরোসিস ইত্যাদির মতো কিছু রোগের ঝুঁকি বেশি থাকে। শিরাগুলি ভেরিকোজ শিরা অর্থাৎ ভেরিকোজ ভেন্স প্রভৃতি রোগের জন্য কম সংবেদনশীল। এই হলো ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।